আজকে আপনাদের ঘুরে দেখাবো শরীয়তপুরের পদ্মার পাড়ের খুব সুন্দর সুন্দর কিছু স্পট এবং সাথে একটু গল্প করব আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মুলফতগঞ্জে। এই জায়গাটা হচ্ছে পদ্মার পাড়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রিজ বানানো হয়েছে হাতির ঝিলের ন্যায়, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর একটা লঞ্চ চলে যাচ্ছে। ঢাকা থেকে লঞ্চটা আসছে, ঢাকা চাঁদপুর হয়ে এখানে আসছে মুলফতগঞ্জে। এটা অসাধারণ একটা জায়গা। এখানে কিন্তু শুক্রবারে হাজার হাজার লোকজন এখানে পাড়ি জমায়। প্রাকৃতিক পরিবেশের ভরপুর জায়গাটা খুব অসাধারণ। এক কথায় পদ্মার পাড় ঘেঁষে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে, যেখান থেকে এখানে বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এখানে ভিড় জমায়। হাজার হাজার লোক এখানে আসে ঘোরার জন্য। তাছাড়া এখানে পাশেই রয়েছে শরীয়তপুরের সুরেশ্বর মাজার, তারপর মদিসা মাজার, আজমির মাজার, এবং অনেক সুন্দর সুন্দর কয়েকটা জায়গা রয়েছে শরীয়তপুরে। আপনারা যদি কেউ ঘুরতে চান অবশ্যই আসতে পারেন। আমি আসলে মাঝে মাঝে আসি, আর একলা আসলে ঘোরা বেশি একটা হয় না, ভিডিও করার জন্য মাঝে মাঝে আসি। দেখতে পাচ্ছেন আমার এক ভাই রায়হান ভাই, আমরা একসাথে থাকতাম এখানে। তাকে নিয়ে আসলে একটু ঘুরতে আসছি। উনি অনেকদিন পর এখানে আমার সাথে একটু দেখা করার জন্য আসছেন। তো বিকালে একটু সময় পেলাম, ওনাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। বেশ ভালোই লাগতেছিল। আসলে কখনো ঘোরা হয় না, ব্যস্ততার জন্য আসলে সেই সময়টুকু পাই না যতটুকু সময় দরকার। তারপরও উনি আসছে, এবং আরও এক ভাই ছিলাম, শাহেদ ভাই ছিল। তিনজনে একসাথে এক রুমে থাকতাম। তো শাহেদ ভাই মারা গেছেন, আর উনি আছেন, আমি আছি। উনি আসলে অন্য একটা জায়গায় জব করেন, তো আমার সাথে দেখা করার জন্য আসছে। তো ওনাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর, একদম মানে নদীর পাড়ে সবুজের সমারোহ। পাশে দেখতে পাচ্ছেন ঘুরতেছি, এবং বিভিন্ন ওখানে যদিও একটা বিকালবেলা মেঘলা মেঘলা আবহাওয়া, তো এর মধ্যেও কিছু কিছু লোকজন এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখলে হয়তো ভালো লাগবে এখানে। এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। এর আগে যে রেস্টুরেন্টটা দেখেছেন ওটা হচ্ছে খান রেস্টুরেন্ট, আর সামনে একটা রয়েছে এখানে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের বাড়ি রেস্টুরেন্ট। জায়গাটার নাম হচ্ছে মুলফতগঞ্জ, কিন্তু এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কাঠের বাড়ি। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে ফাস্টফুড এবং বিভিন্ন আইটেম এখানে কিন্তু আপনারা খেতে পারবেন, মোটামুটি কম দামের মধ্যে খেতে পারবেন। এবং এখানে খুব স্বাস্থ্যসম্মত বানানো হয় এই জিনিসগুলা, এবং খুব অল্প দামের মধ্যেই এখানে পাওয়া যায়। আপনারা যদি আসেন শরীয়তপুরের এই নড়িয়াতে মুলফতগঞ্জের পদ্মার পাড়ে, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং মাঝে মাঝে ঘুরি। দেখতে পাচ্ছেন আইসক্রিম বানানো হয় এখানে। খুব সুন্দর একটা পরিবেশ। আপনি বিকালবেলাতে এখানে বসলে খুব অসাধারণ একটা ফিল পাবেন। বাতাস, একদিকে বাতাস, অন্যদিকে লোকজনের সমারোহ এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জের পদ্মার পাড়ের যে দৃশ্যটা সত্যি অসাধারণ। এখানে না আসলে আপনার বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছে, যদিও আজকের শনিবার ছিল, এই জন্য লোকজন খুবই কম ছিল, এবং বৃষ্টি হয়ে গেছিল কিছুক্ষণ আগে, তো এই জন্য লোক একদম কম। তো শুক্রবার দিনে প্রচুর লোক থাকে। আপনারা ঢাকা থেকে যে কেউ যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। আপনারা অবশ্যই শরীয়তপুর আসবেন। শরীয়তপুর থেকে নড়িয়াতে, নড়িয়া থেকে এখানে মুলফতগঞ্জে মাত্র শরীয়তপুর থেকে আপনার এখানে 70 টাকা ভাড়া নাই। আপনি অল্পর মধ্যে এখানে চলে আসতে পারবেন। আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানকার পরিবেশটা কতটা সুন্দর। এখানে ম্যাক্সিমাম লোকজনই বাইরে থাকে, বেশিরভাগ লোকজনই ইতালিতে থাকে, এবং এখানকার আসলে স্থানীয় লোকজন খুব কম। বিভিন্ন জায়গা থেকে লোকজনই বেশি আসে, কারণ এখানকার প্রায় ছেলেরাই ইতালিতে, গরিব ধনী সব লোকেরাই ইতালিতে থাকে। শুধু মেয়েরা দেখবেন এইখানকার স্কুলগুলোতে মেয়েরা শুধু পড়াশোনা করে, ছেলেদের দেখা যায় না তেমন একটা। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনাদের, কারণ আমি যতটুকু পেরেছি আপনাদের চেষ্টা করেছি এখানকার পুরোপুরি দৃশ্যগুলো দেখানোর জন্য। আরও সামনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অন্য সাইডে, পদ্মার সাইডে। ওই রেস্টুরেন্টগুলো অন্য একটা সময় আসলে দেখাবো। আসলে অনেকদিন পর রায়হান ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, আর ওনার সাথে একটু ঘোরা হলো। আসলে অনেকদিন ঘোরাও হয় না আমার। একসাথে 3 জন লোক ছিলাম, তার মধ্যে এখন কেউই নাই, শুধু আমি একলা আছি। যাই হোক, মানুষের কাজের তাগিদে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন লোকের সাথে চলতে হয়, একটা সময় আর কারোর সাথে দেখা হয় না। এটাই হচ্ছে মানুষের স্মৃতি।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।